যে আগামীকাল এনসিপি ৩ তারিখে সমাবেশের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করবে। ওদিকে সরকার নাকি ৫ তারিখে একটা ঘোষণা করবে। কারণ ভাইরে আমার প্রশ্ন ছিল দুইটা। এক, জুলাই সনদের আসলে দরকারটা কি? আর যদি দরকার হয় তাহলে এত দেরি করছিস কেন? তোরা দিয়া অন্তত আমাদের সবাই মুক্তি দে, পাবলিককে মুক্তি দে। তোদের এই সনদের জন্য তোরা প্রতিদিন রাস্তাঘাট জাম, প্রতিদিন এই ওই লুট তারা চালাচ্ছে, সেগুলো একটু বন্ধ কর। আর তোরা না বলে বিপ্লবী ভাই, তোরা বলে বিশাল বিপ্লব ঘটাইছস, দেশের দ্বিতীয় স্বাধীনতা আনছস, তো এত কিছু আনার পরে এই সনদের দরকার কি? সনদের তো দরকার নেই। তোমরা একটা বিপ্লবী ভাইয়া, তোমরা তো সবচেয়ে বড় ভুল করছো। সে ৫ তারিখে সংবিধান বাতিল চান্স ছিল যে সংবিধান স্টপ করে দাও, বিপ্লবী সংবিধান করবা, বিপ্লবী সরকার গঠন করতা, শহীদ মিনারে যাইয়া তোমরা শপথ নিতা, সব শেষ হয়ে যেত। কই আওয়ামী লীগ যাইতো গা, কেউ খুঁজেও পাইতো না আর আওয়ামী লীগরে। কিন্তু সেটা না করে তোমরা অর্ধেক সংবিধানে অর্ধেক ল্যাংটা বিধানে আসো। আর এই ল্যাংটা বিধানের লাগালাগির সংবিধান চাইতেছ। তার কারণ কি? তোমরা নিজেরাই এখন বইলে বেড়াচ্ছ যে ভাই আমরা দেশের এই সংবিধানের আওতায় আমাদের সকলের ফাঁসি হবে, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আমাদের সবার ফাঁসি হবে, আমাকে বাঁচানোর জন্য জুলাই। আরে ভাই, তোমরা কি পাগলের প্রলাপ বকতেছ? তোমাদের এই জুলাই সনদ কেন? চোদাই সনদ দিলেও তো তোমরা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে একজনও বাঁচবা না, সবগুলোর ঝুলাইব নাই কি? কই সে জিয়া রহমানের আমলে যে ইন্ডেমটি মনে আছে মুজিবত্তার, হেরা কেউ কি শেষ পর্যন্ত বাঁচছে? আবার জিয়া রহমান ইন্ডেমটি দেওয়ার পরেও কি তাদের বাংলার বীর বলছে? বলে নাই। ওদের সবারই কি বলছে? যে তথাকথিত বিপদগ্রস্ত সেনা কর্মকর্তারা হত্যা করেছে। তো তোমাদেরকে কি বলা হবে? তোমরা তো সেনা কর্মকর্তাও না। যে তথাকথিত ছেঁচড়া ছাত্র জনতা, তোমাদের এক একজনের কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাইয়া ফেলাইছো। কামাইয়া ফালাইয়া এখন জুলাই সনদে চলাও। তোমাদের এই জুলাই সনদ কি করবা? আওয়ামী লীগ হয়তো কালকে আসবে না, এটা ঠিক। আওয়ামী লীগ আগামী তোমাদের কথা মতো ধরো 5 বছর বা 10 বছরও আসছো না। এরপরও যদি আসে, তোমরা কি 20 বছর পরে হইলেও কি বাইসে যাবা মনে করছো নাকি? জুলাই সনদ এটা কলা ঝুলাইছো। ওই যে যেগুলো তোমাদের সাথে নামাইছিল সন্ত্রাসী গোষ্ঠী, তাদের আরো কামানোর ধান্দা করে দিতেছ। তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের পিঠের চামড়া বাঁচবো না। তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের ফ্যামিলি বাঁচবো না। তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের বাকি লাগালাগির এই প্রোগ্রামও বাঁচবো না। এই যে একজন করে পদত্যাগ করতেছে, এগুলো হচ্ছে নিজেদের যান বাঁচানোর জন্য। ওনারা বুঝা গেছে যে কোনো মুহূর্তে পীড়া হবে। তোমরা আওয়ামী লীগ দিনক্ষণ দিয়ে আইবো না যে অমুক দিন আমরা আইতেছি, তোমরা যেটা কও অমুক দিন আইতেছি তমুক দিন আইতেছি না। এখন তো যেমন দেখা যাচ্ছে, গতকাল শুনলাম যে তোমরা ঢাকা মহানগরকে 4 ভাগে ভাগ করছো, 3 তারিখে 4 ভাগ থেকে 50,000 লোক আনা লেগা। তো সকালে তো শুনলাম যে তোমাদের আরেক গ্রুপ, যেটা কালকে তোমরা মারছো, এই গ্রুপও নাকি আবার 4 জনে লাগাইছে যে ওই তোমাকে 4 গ্রুপের পিডানোর লেগা। তা তোমরা পন্দাবন্দি করতেছো, পিডাপিডি করতেছো, আর সব দোষ খালি বিগত ফেসিস সরকার। হ্যাঁ, কেউ তোমাকে বিরুদ্ধে কিছু কইলেই তো বিগত ফেসিস সরকার। তো জুলাই সনদ তোমরা যে ইতিহাসের কোন আস্থা করে যাবে সেটা কেউ বলতে পারে না। এটা তোমরা কল্পনাও করতে পারো না। কই গেল আজকে ফারুক রশিদের সেই ফ্রিডম পার্টি? জিয়া রহমানের হলে সেই ফ্রিডম পার্টি, ফারুক রশিদ কই গেল? ইতিহাসে আছে? সেম তোমরা এই এনসিপি ইতিহাসে আস্থা করে যায় তোমাদের অবস্থান হবে। আজকে আজকে ওই ফ্রিডম পার্টি বঙ্গবন্ধু হত্যার আসামির যেমন চোরের মতো পালায় বাঁচতেছে, ওখানে ছিল মাত্র 8 জন, আর তোমরা তো 158 জন। আবার তোমাকে তো পরিবারবর্গ এইখানে, তোমাদের সবাইরই পৃথিবীর কোনো দেশ নিবে সেটা চিন্তা করো না। বা এখন যদি পৃথিবীর কোনো দেশে তোমরা যাও, সেখানে যে তোমাদের জুতা মারবে না সেটাও চিন্তা করো না। যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউ জুতা মাইরা দিতারে। অনেকে হয়তো মনে করছো যে পিনাকিরে ভাই কেউ মারে না কেন? আরে শালা পিনাকি ঘর থেকেই বাইর হয় না, হেরো জুতা দিয়া পিটানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল। হে ঘর থেকে নামার আগে আরে 3 জন আয়া দাঁড়ায় থাকে, বন্ধুরে নিয়ে যায়, ওই কাজের গোড়ায় ছেড়ে দেয়, আবার কাজের গোড়া থেকে নিয়ে, তো কাজের গোড়ায় ঢুকে কেউ মারতে না, কারণ এটাই ইউরোপ। হে রাস্তাঘাটে বাইরে না, এখন আগে যাও বাইরে, এখন বাহিরই হয় না সে। তো তোমরা কি করবা বন্ধুরা? তোমাদের কি হবে? এনসিপির নেতারা পৃথিবীর কোন দেশে যে বউপোলা সহ ঘরের ভিতরে লুকিয়ে থাকবা? রাস্তায় বাইরে হইবা না, যেখানে পাইবে সেখানেই জুতা দিয়ে মারবো। এই যে তোমাকে উপদেষ্টা করে যেমন বিমানবন্দরে আর রেস্টুরেন্টের ভিতরে ধরছিল না, সেম ওইভাবে ধরবো, ওইভাবেই পিটাইব। কল্পনাও করতে পারবা। সুতরাং তোমাকে জুলাই চোদন বাদ দাও, বুঝছো? এগুলো দিয়ে কোনো লাভ হইব না। তোমাদের পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো না, তোমাদের কোনো মুক্তি নাই। তোমরা যদিও মনে করো যে জুলাই সনদ দিলেই তোমরা বাইচা যাবা, সেটা তোমাকে হোগা দিয়া যাইব। এনসিপি কি করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে। এনসিপি শহীদ মিনারে একটি সমাবেশ করবে।
এনসিপি কি করতে যাচ্ছে শুধু নয়, এনসিপি করতে যাচ্ছে এবং একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল শাহবাগে সমাবেশ করবে। 3 আগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে, এটুকু অন্ততপক্ষে প্রাথমিকভাবে বলতে পারি। আজ থেকে 1 বছর আগে এই 3 আগস্টে এই যে সমন্বয়করা, তখন তো এনসিপি ছিল না, সমন্বয়করা এই 3 আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের ডাক দিয়েছিল। এই 3 আগস্ট ডাক দিয়ে 5 আগস্ট সরকার পতন হয়ে গেছে। মানে জাদুকরী একটা ব্যাপার ঘটেছিল গত বছর। এটি কি এই সমন্বয়করা, ছাত্ররা কিংবা রাজনৈতিক ব্যবস্থায় করেছিল? না, এর পেছনে সেনাবাহিনী ছিল। সেনা সমর্থনে এটি 3 আগস্ট ডাক দিতে বলা হয়েছিল, ডাক দেওয়া হয়েছে এবং 5 আগস্ট সরকার পতন হয়ে গেছে। এটি ছাত্রদের, সমন্বয়কদের কিংবা বিভিন্ন রাজনৈতিক দলের যে একটা বিশাল জাদুকরী ঘটনা তা কিন্তু নয়, এটি সেনা সমর্থনে এবং পূর্ব থেকে এখানে আরো অনেক কিছু মিলিয়ে গত বছর সরকারের পতন ঘটেছিল। কিন্তু এবছর 3 আগস্ট রাজধানীবাসীর জীবন বিপন্ন হতে যাচ্ছে। এনসিপি 3 আগস্ট আগামীকাল কি করতে চাইছে সেটি নিয়ে আজকে ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করেছে। আজকে দিনের এক ভাগে এনসিপি জুলাই সনদ অঙ্গীকার নামা নামে একটি 1 পৃষ্ঠার একটি কাগজও বেরিয়েছে, বিভিন্ন জায়গায় ওয়ালে ওয়ালে, মানুষের ওয়ালে ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীতে এনসিপি তাদের পোস্টে নিজেরাই এটিকে ফেক বলে দাবি করেছে। এই অঙ্গীকার নামা, জুলাই সনদ অঙ্গীকার নামায় এমন কিছু দাবি দেওয়া আমরা দেখলাম যা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী। তারা বলছে এটিকে ফেক। এটি আসলেই কি ফেক, নাকি এটি তাদের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছিল? পরে যখন তারা মানুষের ওয়ালে ওয়ালে যখন এটি ঘুরছে, যখন দেখছে যে এটি মানুষ গ্রহণ করছে না, মানুষ এটির বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন কি তারা এটিকে ফেক একটা সেল মেরে তাদের ফেসবুক পেজে প্রকাশ করলো? হতে পারে, অনেক কিছু হতে পারে, কারণ বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার আমরা একটা পরিকল্পনা আমরা দেখছি। তো কাজেই আগামীকালকে এনসিপি কি করতে চায় বা কি করতে চেয়েছিল, হয়তো অনেক কিছু করতে চেয়েছিল, চেয়েও সেখান থেকে পিছিয়ে এসেছে। প্রথমত আমি যেটি বললাম যে আগামীকাল রাজধানীবাসীর জীবন বিপন্ন হয়ে যাবে। কোনো প্রয়োজন ছাড়া রাজধানীবাসী অন্ততপক্ষে আগামীকাল ঘরের বাইরে বের হবেন না। যারা অফিসে যাবেন, সকালে যাবেন, সন্ধ্যায় আসবেন যখন, তখনও আগামীকাল আপনার বিপন্ন হতে পারে জীবন। সেই অবস্থাটা মাথায় নিয়ে আপনারা বের হবেন। অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আগামীকাল 3 আগস্ট রাজধানীর শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। শনিবার এনসিপির বাংলা মোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। তিনি বলেন, আগামীকাল বিকেল 4টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নাহিদ ইসলাম আরো বলেন, গত বছরের 3 আগস্ট শহীদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি, ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পন্ন করব এই কর্মসূচির মধ্য দিয়ে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, সনদের খসড়া আমরা দিয়েছি, সরকারও তাদের খসড়া তৈরি করেছেন বলে জেনেছি। তবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। আমরা চাই 5 আগস্টের মধ্যেই সরকার জুলাই সনদ ঘোষণা করুক। নাহিদ ইসলাম আরো বলেন, ঐক্যমত্য কমিশন এখনো বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট করেনি। আমরা সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না। এই সরকারের সময় থেকেই কার্যকর করতে হবে। চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল তা সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব। যাই হোক, সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক বলেছেন অনেক কিছু, চাকরি বাকরি থেকে শুরু করে, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা থেকে শুরু করে, জুলাই সনদ থেকে শুরু করে। এক কথাই যদি বলি,
আগামীকালও কিচ্ছু হবে না। খাঁটি বাংলায় বলি যে কিচ্ছু হবে না। বহুত দেখেছি, কিছু হওয়ার একটা ন্যূনতম আলামত তো লাগে, আলামত থাকতে হয়, সেই আলামতের কিচ্ছু নেই। এনসিপির গ্রহণযোগ্যতা নাই, একদম জিরো হয়ে গেছে। এনসিপি যদি নির্বাচন করে, বাংলাদেশে যদি একটা নির্বাচন করে, একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যদি করে, বাংলাদেশের কোথাও একটি আসনও পাবে না। এনসিপির অবস্থানটা এমন। সেই এনসিপি 3 অগাস্ট নতুন বাংলাদেশের রূপরেখা দেবে। সেই এনসিপি বলেছিল যে সরকার যদি না দেয় তারাই 3 অগাস্ট জুলাই সনদ ঘোষণা করবে। এখন আবার বলছে যে সরকার ঐকমত্য কমিশন 5 আগস্টের মধ্যে করবে এবং এটার আইনি ভিত্তি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। সবকিছু থেমে গেছে, আর কিছু যে হচ্ছে না, জুলাই সনদ হচ্ছে না, নতুন বাংলাদেশের রূপরেখা হচ্ছে না, এরা এখন হালে পানি পাচ্ছে না। 3 অগাস্ট কিচ্ছু হবে না, বারবার বলছি যে কিচ্ছু হবে না। আগামীকাল বাংলাদেশের, বিশেষ করে রাজধানী ঢাকার মানুষের জনজীবন বিপর্যস্ত হওয়ার একটি দিন, এটি বড় কথা। আগামী কিচ্ছু হবে না, 3 অগাস্টও কিছু হবে না, 5 অগাস্টও কিচ্ছু হবে না, 8 অগাস্টও কিছুই হবে না, কিচ্ছু হবে না। আমি বারবার বলছি কিচ্ছু হবে না, কিছু হতে হবে। দেশ অচল হয়ে যাচ্ছে, দেশের সব শ্রেণীর মানুষ, সব শ্রেণী পেশার মানুষের ভাবতে হবে যে দেশ অচল হয়ে গেছে, দেশ এক হায়নার কবলে পড়ে গেছে, এই হায়নার কবল থেকে বাঁচাতে হবে। বর্তমানে রাজনৈতিক দলগুলো ইউনূস সরকারের পক্ষে, বারবার প্রত্যেকটা বৈঠকে ইউনূস সরকার যখনই ডাকে সবাই বলে আসে যে আপনার সাথে আছি। এমন একটা ব্যর্থ সরকারের সাথে থাকে কিভাবে? ইউনূস সরকার ডেকে বলে যে আওয়ামী লীগ আসছে, আপনারা যে এই যে লাফালাফি দাফাদাফি করছেন, আওয়ামী লীগ আসছে, আমাদের কাছে খবর আছে, গোয়েন্দা তথ্য আছে, কাজে আপনারা এক থাকেন, মারামারি করেন না। আর সব এক হয়ে যায়, বিএনপির মতো একটা বড় দল এক হয়ে যায়, কাজে কিচ্ছু হবে না। আওয়ামী লীগ কবে ফিরবে না ফিরবে তার কোনো নাম নিশানা নেই, কোনো ঠিক ঠিকানাই নেই। কিন্তু ভাই, মুক্তিকামী স্বাধীনতাকামী মানুষ, রাজনীতি যদি নাও হয়, একটা সামাজিক প্ল্যাটফর্ম হলেও, বাংলাদেশকে বাঁচাতে হলেও সকল মানুষকে এগিয়ে আসতে হবে, সকল বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে, মুখ খুলতে হবে, কথা বলতে হবে। না হলে হায়নারা যেভাবে দখল করে আছে, এমন একটা অচল অবস্থা, এই অচল অবস্থার মধ্যে নির্লজ্জভাবে দখল করে আছে। কবে নির্বাচন দেবে, কবে কি হবে, কোনো কিছু ঠিক নেই। ওরা ভাবছে যে যেহেতু কেউ কথা বলছে না, কোনো জায়গা থেকে কোনো সাউন্ড উঠছে না, কোনো প্রতিবাদ হচ্ছে না, আওয়ামী লীগ তো চলে গেছে, আওয়ামী লীগ সহসা আসতে পারবে না। বর্তমান রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র আওয়ামী লীগ এর ভয় দেখিয়ে ব্যস্ত রাখা যাবে। আওয়ামী লীগ আসলো না, এই রাজনৈতিক দলগুলো ব্যস্ত থাকলো, কিন্তু বাংলাদেশ কি এইভাবে ধীরে ধীরে গর্তে নেমে যাবে? নাগরিক সমাজের কণ্ঠ উচ্চ তুলতে হবে, নইলে বাংলাদেশ বাঁচানো যাবে না। রাজনৈতিক বর্তমানে যারা আছে রাজনৈতিক দল, তাদের উপরে ভরসা করতে পারছি না। আওয়ামী লীগ কবে আসবে সেইটাও ভরসা নেই। সেগুলোর অপেক্ষা করলে আর হবে না। বাংলাদেশকে বাঁচাতে হবে। 1টা বছর হয়ে গেছে, এই 1 বছরে বহু ক্ষতি হয়ে গেছে। আপনি যদি আর 6 মাস সময় দেন, তাহলে কিন্তু বাংলাদেশের আরো ভয়ঙ্কর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কাজেই সবার জাগতে হবে, আগামীকালকে কিছু হবে না, এটাই শেষ কথা। সবার জাগতে হবে, কথা বলতে হবে, প্রয়োজনে রাস্তায় নামতে হবে, মাঠে নামতে হবে। এই যে অচল অবস্থা, এই অচল অবস্থা কাটাতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।